محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে এশার নামাজ পড়ার তৌফিক দান করলেন এবং এশার নামাজের পর আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে বসেই আল্লাহর প্রিয় হাবিব প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সিরাত মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের এই সিরাত মাহফিলের ধারাবাহিকতায় আমরা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর বয়স পর্যন্ত পৌঁছেছিলাম, ঠিক কিনা? আমরা নবীজির 20 বছর বয়স পর্যন্ত পৌঁছেছিলাম, যে বয়সে তিনি ফিজার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং হিলফুল ফুজুল যে একটি সংগঠন হয়েছিল, সাহায্যের সংগঠন, সাহায্য করার শপথ অঙ্গীকার নামার সংগঠন, সেই সংগঠনে নবীজি অংশগ্রহণ করেছিলেন যে বয়সে। এ পর্যন্ত আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ বলেছিলাম যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বিবাহের কি আলোচনা ইনশাআল্লাহ করব বা শুরু হবে। তো নবীজির সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ হবে, তবে তার আগেও বহুত কিছু ঘটনা, জরুরি ঘটনা রয়েছে কোন ব্যাপারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, যেগুলো না জানলে আমরা নবীজির বিবাহের মর্ম আমরা বুঝবো না, খাদিজার অবস্থা আমরা বুঝবো না, ইসলামকে আমরা বুঝবো না। এজন্য সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। সেটা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুরু জীবন, পূর্ব জীবন, নবীজির বিবাহের আগে তার জীবনটা কি ছিল, এটা আমাদের জানা দরকার সংক্ষেপে হলেও। সেটা আমরা ইনশাআল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে জানবো, তাহলে বুঝতে পারবো নবীজি কেমন নারীকে বিবাহ করেছিলেন, এটা আমরা বুঝতে পারবো। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতার নাম হচ্ছে খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম ছিল খুয়াইলিদ। তো খুয়াইলিদ তিনি মক্কার সম্ভ্রান্ত ছিলেন, সম্ভ্রান্ত পরিবার ছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলি ছিলেন। তার পরিবারটা খুবই সম্ভ্রান্ত ছিল, তিনি ধনী ছিলেন, ব্যবসায়িক ছিলেন, বিজনেসম্যান ছিলেন। তিনি মক্কার একজন গণ্যমান্য নাম করা বিজনেসম্যান এবং একজন মাতব্বর টাইপের লোক ছিলেন। সবাই তাকে কি মানতো, শুনতো। আব্দুল মুত্তালিবের পরে মাতব্বরের দিক থেকে তার স্থান, বাকি টাকা পয়সার দিক থেকে তিনি মোটামুটি সবার সম্মানের চোখে 5 জনের মধ্যে তিনি একজন। খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা খুয়াইলিদ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা খুব সম্ভ্রান্ত ছিলেন, ধনী ছিলেন, ব্যবসায়িক ছিলেন। মক্কার ভিতরে ধনীদের মধ্যে একটা ধনী ফ্যামিলি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফ্যামিলি, তার পিতা। তো যাই হোক, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার কাছে মা, তার মায়ের নাম হচ্ছে ফাতেমা। তার মায়ের নাম কি? ফাতেমা। তার মায়ের নামে দিয়ে লক্ষ্য করে তার মেয়ের নাম কি রেখেছিলেন? ফাতেমা রেখেছিলেন না? আমাদের নবীজির ছোট মেয়ের নাম কি? ফাতেমা। ফাতেমা কার ঘরে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, কনিষ্ঠা কন্যা। তাই এই ফাতেমা, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানির নাম, নবীজির শাশুড়ির নাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ফাতেমা। তো পিতার নাম খুয়াইলিদ, মায়ের নাম ফাতেমা। তো ফাতেমা এবং খুয়াইলিদ তাদের সেই আদরের দুলালি খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুব আদরের ছিলেন, খুবই চোখের মনি ছিলেন, তাদের চোখের শীতলতা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর খাদিজা খুব নমনীয়তা ছিলেন, খুবই তিনি নরম ছিলেন এবং খুব ভদ্র ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কোনো উরুস্তায় যেটা বলা হয়,
উড়াদুরা টাইপের ছিলেন না, খুব নমনীয়তা ছিল, তার ব্যবহার খুব সুন্দর ছিল, নরম ব্যবহার ছিল তার, এবং তিনি খুব দানশীল ছিলেন। তার মা বাবা দুজনই দানশীল ছিলেন। ফাতেমা, খুয়াইলিদ তারাও খুব দান করতো, পাশাপাশি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দান করতেন, এবং তিনি খুব অহংকারী ছিলেন না। আছে না যে আমার বাপ বিজনেসম্যান, মক্কার ভিতরে 5 জনের মধ্যে একজন আমি, তাহলে কেমন একটা ভাব আসার কথা না, এরকম কোনো ভাব তিনি দেখাতেন না, তার ভিতরে আসতো না। কার ভিতরে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুব বিনয়ী ছিলেন। আর হ্যাঁ, টাকা পয়সার গরম তিনি দেখাতেন না, খুব নরম মনে ছিলেন, অহংকার করতেন না তিনি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে সবাই ভালোবাসতো, এলাকার সবাই ভালোবাসতো। তাদের ভিতরেও যে মোটামুটি যারা কাজের লোক ছিল, কাজ আঞ্জাম দিত, সাংসারিক কাজের জন্য লোক রাখা ছিল, ঘরের কাজ, কারণ ধনী বড় সংসার, এই জন্য কাজের লোক ছিল। আবার অনেক মেহমানদারি করাতেন লোকদেরকে, এগুলোর জন্য লোক রাখতেন। খুব মেহমানদারি করাতেন লোকদেরকে, দান খয়রাত করতেন, খাওয়াতেন, মাঝে মাঝে উট গরু জবাই করে খাওয়াতেন। সেজন্য তাদের গৃহ পরিচালনার জন্য তারা লোক রেখেছিলেন। সেই লোকেরাও যারা ঘরে কাজকর্ম করত, তারাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কি ছিলেন? বিমুগ্ধ ছিলেন, তারা খুশি ছিলেন খাদিজাকে পেয়ে। তারা সবাই খাদিজাকে কাছে পেতে চায়, খাদিজার সাথে বসতে চায়, খাদিজার থেকে দূরে যেতে চায় না তারা কেউ, সবাই খাদিজাকে কাছে পেতে চায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং ধনী থেকে, পিতা মাতা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে মোটামুটি চাকর চাকরানি, তারাও খাদিজাকে কাছে পেতে চাইতো। এমনকি তাদের যে ব্যবসায়ী কাফেলা ছিল, ব্যবসায়ী কাফেলা, তো খাদিজাও জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, খুব বিচক্ষণী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। সেও তার বাপের ব্যবসার সাথে তিনি কি ছিলেন? উৎপভাবে জড়িত ছিলেন। সেও ব্যবসা দেখাশোনা করতো, বুদ্ধি দিত। তিনি যেতেন না তখন, কিন্তু বাপের সাথে সে ব্যবসায় বিজনেসের ভিতরে শরীক ছিলেন। তিনিও বাপকে পরামর্শ করতেন, বাপও তার সাথে, মেয়ের সাথে পরামর্শ করতো কিভাবে বিজনেস করলে ভালো হয়, বরকত হয়, এভাবে তিনি করতেন। কেন? কারণ তার বিচক্ষণতা, বুদ্ধি খুব সুন্দর ছিল। এই জন্য বাপে খুয়াইলিদ তার সাথে পরামর্শ করতেন। তো যাই হোক, তাদের এই বিজনেস, যার যেটা ছিল ব্যবসার, এই ব্যবসার লোকেরাও তাকে খুব ভালোবাসতেন, যেহেতু তার বুদ্ধিমত্তা দেখে, তার নমনীয়তা দেখে ব্যবসার লোকেরাও তাকে ভালোবাসতেন, তাকে শ্রদ্ধা করতেন, মানতেন। তো যাই হোক, এভাবে তাদের ব্যবসা চলতেছিল খুব সুন্দর। তো এক সময় একটি ব্যবসা পাঠাবে শামে, যেহেতু ওই সময় শাম সিরিয়াতে ব্যবসা বেশি জমতো, বেশি তারা ওখান থেকে বেশি ব্যবসা তারা ব্যবসা করতেন, ব্যবসার কাজ করতেন শাম সিরিয়াতে, এরকম ফিলিস্তিন ওই সময় দেখে তখন ছিল উন্নত ব্যবসার জন্য। তো তারা ব্যবসার উদ্দেশ্যে কিছু লোক পাঠাবেন। তো এরই মধ্যে দেখা যায় খাদিজা এত সুন্দরীও ছিলেন, আবার সব দিক দিয়েই তো তিনি উপরে। তো তাকে পাওয়ার জন্য মোটামুটি মক্কার সম্ভ্রান্ত লোক, ধনীরা, ব্যবসায়ীরাও তাকে পাওয়ার জন্য সবাই চাইতো। সবাই তাকে চাইতো। ইয়াং জেনারেশন যারা আছে, ব্যবসায়ী, ধনী, এরা তাকে চাইতো যে খাদিজাকে বিবাহ করার জন্য। এরকম অনেক প্রস্তাব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আসতো। দেখা যায় এমন প্রতিদিনই, 1-2 দিন পর পর দেখা যায় প্রস্তাব আসতো, খাদিজাকে বিবাহের প্রস্তাব আসতো বিবাহ করার জন্য। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা খুয়াইলিদ সেগুলোকে নাকচ করে দিতেন। তো খাদিজার কাছে সেই সংবাদগুলো বসতো যে আজকে তোমার একটা বিবাহের সংবাদ নিয়ে আসছে, আজকে তোমার একটা বিবাহের প্রস্তাব আসছে। তার দাসীবাদীরা এবং তার যে সখী বান্ধবীরা, এগুলো তার কাছে খবর পৌঁছে দিত, বলতো যে আজকে তোমার এরকম বিবাহের সংবাদ আসছে। তো সে শুনতো, কিছু বলতো না। আর এ ব্যাপারে তিনি মাথা ঘামাতেন না, যেহেতু তার বাপ আছেন, তিনি বলেন যে আমার আব্বা যেহেতু আছেন, তিনি বাস দেখে শুনে যেটা ভালো করবেন, তিনি ব্যাপারে মাথা ঘামাতেন না, শুধু শুনতেন যে বিবাহের প্রস্তাব আসতো। তো যাই হোক, ভালো ভালো প্রস্তাব আসতো, গুলো সব নাকচ করে দিতেন খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পিতা। তো এমনি ভাবে দেখা যায় একদিন একটা ভালো প্রস্তাব আসলেন, বিবাহের প্রস্তাব, সম্ভ্রান্ত পরিবারের প্রস্তাব। সেটা হচ্ছে আতিক ইবনে আবেদ, আবিদের পক্ষ থেকে প্রস্তাব। সেটা হচ্ছে বনু মাখজুম থেকে, মাখজুম গোত্র তখন এটা সম্ভ্রান্ত এবং তারা ব্যবসায়িক দিক থেকে উন্নত মক্কার ভিতরে। তো এই বনু মাখজুমের একজন হচ্ছে আতিক ইবনে আবেদ। এই আতিক ইবনে আবেদের পক্ষ থেকে প্রস্তাব আসছে বিবাহের, এবং সেখানকার মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সহ হাতে গোনা যে কয়েকজন ব্যবসায়ী রয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে আতিক ইবনে আবেদ। নামগুলো মনে রাখবেন, নামগুলো কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ, সুন্দর নাম। খাদিজার প্রথম স্বামীর নাম কি? আতিক ইবনে আবেদ। এগুলো প্রশ্ন আসবে ইনশাআল্লাহ সামনে। আমাদের কোশ্চেন হতে পারে, মাঝে মাঝে আমরা কোশ্চেন করব, প্রশ্নের উত্তর দিলে বাস পুরস্কার দেবো ইনশাআল্লাহ, ছোটখাটো যতটুকু পারা যায়। তাহলে তারা আমাদের মেমোরাইজ ইনশাআল্লাহ আগ্রহী হবে মুখস্থ রাখতে।
তো খাদিজার প্রথম স্বামী কি আতিক ইবনে আবিদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, বিবাহের প্রস্তাব আসলো কার কাছে? বনু মাখজুমের গোত্র আতিক ইবনে আবিদের পক্ষ থেকে প্রস্তাব আসলো খুয়াইলিদের কাছে, খাদিজার পিতা খুয়াইলিদ। তাহলে খাদিজার পিতা খুয়াইলিদের কাছে প্রস্তাব আসার পর তো খুয়াইলিদ দেখলেন যে না, এটা মোটামুটি সম্ভ্রান্ত মক্কার ভিতরে এবং আমাদের সমমান ব্যবসার উন্নতি সাধন করেছে ভালোই, এবং ছেলে খুব বিচক্ষণ। তো যাই হোক, এরপরে প্রস্তাব আসার পর তো এই প্রস্তাব আসার পর তিনি নাকচ করেন নেই, তাদের সাথে বসতে দিয়েছেন এবং অনেক লোক তারা জড়ো হয়েছেন এই বিবাহের প্রস্তাবের বৈঠকে। তারা বিবাহের বৈঠকে অনেক আলোচনা করলেন এ ব্যাপারে। এখানে খাদিজা ছিলেন না, যেহেতু উনি থাকার কথাও নয়, মেয়ে মানুষ। তো এখানে তারা ওই খুয়াইলিদের বাড়িতে ভিতরে আঙ্গিনায় তারা বসে একেবারে সকাল মানে দুপুর থেকে সে রাত পর্যন্ত তারা এই বিবাহ নিয়ে আলোচনা করলেন এবং এক পর্যায়ে এখানে খুয়াইলিদ ফাইনাল করে ফেললেন যে না, যখন বিবরণ শুনলেন, ব্যবসার বিষয় শুনলেন, তখন খুয়াইলিদ মনে মনে কি করলেন, এটা ফাইনাল করে ফেলেন। এখন শুধু খাদিজার মতটা পেলেই তিনি কি করবেন, তাদেরকে একবার ওকে করে দিবেন। তো খুয়াইলিদ তিনিও ছিলেন মেয়ে দরদি, মেয়ে ভালোবাসা, মেয়ে যেহেতু গুণী, তিনি আবার জোর জবরদস্তি করে কিছু করবেন না। তিনি মনে মনে ভাবলেন যে খাদিজা যদি এখানে অনুমতি দেয়, তার যদি এখানে সঙ্গতি থাকে তাহলে এখানে বিবাহ আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর যদি খাদিজা স্পষ্ট ভাবে না করে, আমি এখানে বিবাহ দিব না। তাই খুয়াইলিদ এখানে আপাতত রাজি হলেন, বাকি খাদিজার সাথে আলোচনা করবেন। তারা সবাই খাওয়া দাওয়ার পর সবাই চলে গেল। সবাই চলে যাওয়ার পর রাত্রি বেলায় আমিনা এবং খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা মাতা আমিনা এবং খুয়াইলিদ, তারা উভয়ে খাদিজাকে ডাকলেন যে মা খাদিজা আসো, হ্যাঁ কাছে আসো। ফাতেমা খাদিজা না, খুয়াইলিদ বলতেছে যে খাদিজা কাছে আসো। কে? তার পিতা মাতা ফাতেমা এবং তার পিতা খুয়াইলিদ খাদিজাকে বললো, খাদিজা কাছে আসো মা, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, তো কাছে ডাকার পর বাড়িতে এক জায়গায় তারা বসলেন। তো বসার পর প্রথমে বিবাহের কথা বলেন না, প্রথমে বিবাহের কথা বলেন নেই। কাছে আসার পর তো খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজা খুব মুআদ্দাব ছিলেন, আদবওয়ালা ছিলেন, বাপ মার সাথে খুব আদব রক্ষা করতেন, চলতেন। যখন বাপ বসতে বলতেন তখন বসতেন। তো দাঁড়িয়ে আছে, যখন বাপ খুয়াইলিদ বললেন যে খাদিজা বসো, তখন খাদিজা বসলেন। বসার পর খুয়াইলিদ সে তখন বললো যে মা, আমাদের ব্যবসার ব্যাপারে তোমার কিরকম মত, কিরকম তুমি দেখছো আমাদের ব্যবসাটা কিরকম যাচ্ছে? তখন বললো যে আমাদের ব্যবসা তো আব্বা ভালোই যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসা খুব ভালো যাচ্ছে মাশাআল্লাহ। আর বলে যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে আমাদের ব্যবসায়ীরা কেমন, যারা ব্যবসা পরিচালনা করে, এই ব্যবসায়িক পরিচালনা লোক যারা আমরা রেখেছি সহকারী, এরা কেমন তোমার মতে? বলে যে না, এরা তো খুব ভালো মাশাআল্লাহ, খুবই চমৎকার, দূরদর্শী। আমাদের ব্যবসায়িক যেই বণিক দল রয়েছে এরা খুব পারদর্শী মাশাআল্লাহ। এরা দেখা যায় সবসময় সামনে যাওয়ার পর এরা মোটামুটি ভালো একটা মুনাফা লাভ করে এরা ফিরে, আমাদের খুব লাভ হয়, আমরা খুব ভালো আছি মাশাআল্লাহ। বললেন হ্যাঁ। এবার বলতেছে যে আচ্ছা, তোমার দৃষ্টিতে এই মক্কার ভিতরে সবচেয়ে বিচক্ষণ সফল ব্যবসায়ী কে? তখন বললেন যে নাম বলতে শুরু করলেন। ব্যবসায়ী আমার দৃষ্টিতে এই মক্কার ভিতরে তো অনেকেই আছেন। বলো তো কেমন, যারা তোমার দৃষ্টিতে বিচক্ষণ, ভালো, সফল ব্যবসায়ী, উন্নত করেছে ব্যবসার কাজে, সে লাভবান হয়েছে অনেক, ব্যবসা এগিয়ে গিয়েছে, 5 জনের মধ্যে একজন, এরকম একটা নাম বলো। তখন সে একে একে নাম বলতে শুরু করলো যে অমুকে আছে ব্যবসায়ী ভালো, অমুকে সফল করেছে, অমুকে সফল করেছে। কিন্তু ওই খুয়াইলিদের যে মনে যে এই কাঙ্ক্ষিত নাম, কি নাম? আতিক ইবনে আবেদ। আতিক ইবনে আবেদ, সেই আবিদার নামটা এখনো পর্যন্ত বলছে না। তখন বললো যে আরো দেখো আছে কিনা কেউ মক্কার ভিতরে ব্যবসায়ী। তখন লাস্টে সে বললো যে হ্যাঁ আরেকজন আছে, আতিক ইবনে আবেদ। সে আতিক তো খুবই মাশাআল্লাহ খুব ভালো, সেও একজন কি সফল ব্যবসায়ীর মধ্যে একজন। তখন সে থেমে গেল। আর খুয়াইলিদ যেহেতু নাম এসে গেছে খাদিজার মুখ থেকে, স্টপ, আর জিজ্ঞেস করেন আর কি আছে, দরকার নেই। আচ্ছা, তখন বললো যে আচ্ছা, আতিক ইবনে আবেদের ব্যাপারে তোমার কি মত, তোমার কিরকম খেয়াল, তাকে তোমার কিরকম মনে হয়, সে কিরকম ব্যবসায়ী? তখন বললো যে হ্যাঁ সে তো সফল ব্যবসায়ী। এখন বললো যে সফল ব্যবসায়ী কোন দিক থেকে? সে খুয়াইলিদ বললো যে আমার তো মনে হয় সে মনে হয় মক্কার ভিতরে সবচেয়ে আগানো। তোমার কি মনে হয়? বললেন যে আব্বা কোন দিক থেকে আগানো, হারামের দিক থেকে না হালালের দিক থেকে? এই হারাম হালাল ব্যাপারও কিন্তু বিষয় দেখার আছে। কি বললো খাদিজা? হারাম মানে হলো, কারণ তখনও তো আমাদের ইসলামের দৃষ্টিতে হারাম না হলেও আসলে না, চুরি, বাটপারি, সিটার, এগুলো তো আছে না নাই?
এগুলো সবসময় খারাপ, সবসময় খারাপ। জবরদস্তি করা, মানুষের থেকে কি করা, ঠকানো, এগুলো সবসময় তো খারাপ, ঠিক কিনা? এগুলো ইসলাম বললেও খারাপ, ইসলাম খারাপ না বললেও আমাদের দৃষ্টিতে এগুলো খারাপই ছিল, সবার কাছে খারাপ। তো এই দৃষ্টিকোণ থেকে যে বলে যে হালাল না হারামের দিক থেকে বলো যে অবশ্যই হালাল। আমরা যেহেতু হালাল ব্যবসা করি, আমরা কাউকে ঠকাই না, আমরা চুরি করি না, বাটপারি করি না, সিটারি করি না, অবশ্যই হালালের দিক থেকে হতে হবে। তখন সে বললো যে না, হালালের দিক থেকে তো হ্যাঁ, আতিক বিন আবিদ সেও আগানো, মাশাআল্লাহ, সেও আমার দৃষ্টিতে সে হালালি করে ব্যবসা করে এবং সে সফল একজন ব্যবসায়ী এবং সে খুব বিচক্ষণ ব্যবসায়ী, দূরদর্শী ব্যবসায়ী, সে খুব বুদ্ধিমান এবং সে আমি আমার জানা যতটুকু শুনেছি তার ব্যাপার খালিদা বলতেছে যে সে খুব ব্যবসায় এগিয়ে গেছে, সে কখনো ব্যবসায় বিফল হয়নি, এবং সফলই হয়েছে এবং সে ব্যবসায় এগিয়ে গেছে সবসময়, এটা আমি জানি। এবং মক্কার বর্তমানে সে সবচেয়ে আগানো আছে, এটা আমি খবর পেয়েছি। এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, কাকে? তার পিতা খুয়াইলিদকে। তো বলার পর তখন পিতা খুয়াইলিদ যখন খাদিজার মুখে কথা শুনেছেন তখন সে খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পর তখন খাদিজা বলল যে এত কথা জিজ্ঞেস করতেছে, ঘটনা কি, আতিক বিন আবিদের ব্যাপারে। তখন বললো যে আব্বা, আপনি এর ব্যাপারে এত কথা জিজ্ঞেস করছেন, একে কি আপনি আমাদের এবার ব্যবসায়ী কাফেলার সাথে পাঠাবেন নাকি? আপনি আমাদের যে বললাম না একটু আগে যে ব্যবসার কাফেলা পাঠাবে কোথায়, সামদেশে, বড় ব্যবসায়ী কাফেলা। তা আপনি কি একেবার এই ব্যবসার কাফেলার সাথে প্রধান ব্যবসায়ী সদস্য হিসেবে তাকে পাঠাবেন নাকি, দেখাশোনা হিসেবে? বললো যে না, আসলে ব্যবসায়ী হিসেবে পাঠাবো না, তবে হ্যাঁ ব্যবসার থেকেও দামি আরো দায়িত্ব দিবেন নাকি? ব্যবসার থেকে আরো দামি একটা কিছু দায়িত্ব আমি তার কাছে দিব, এটা আমি নিজে নিজে নিয়োগ করেছি, তবে তোমার সম্মতি দরকার। তোমার সম্মতি যদি পাই তাহলে আতিক ইবনে আবিদের কাছে ব্যবসা থেকেও দামি একটা জিনিস আমি তার হাতে তুলে দেবো, আমার সবচেয়ে প্রিয় জিনিস। তখন তার মনে একটু খটকা লাগছে যে ঘটনা কি, প্রিয় জিনিস। তো খাদিজা আবার এর আগে শুনলো গতকাল রাত অনেক লোকজন আসছে আমাদের বাড়িতে, এটা হই হাল্লার, আবার দাসীবাদী তো আছে, তার দুঃসখী, এরা এসব বললো বিবাহের ব্যাপারে এমন কানাঘুষা চলতেছে। তো ওদিকে কি আব্বা জানি করতেছে নাকি আতিক ইবনে আবিদের ব্যাপারে? তো যাই হোক, তিনি খুব চুপ করে রইলেন, কথা বললেন না। তখন তার মা ফাতেমা সাধারণত দিয়ে কথা বলে, তো ফাতেমার দিয়ে ইঙ্গিত করলো যে তুমি ইশারা দাও। বললো যে আসলে আমরা একটু তোমার একটা কঠিন সিদ্ধান্ত, বড় একটা সিদ্ধান্তের ব্যাপার আমরা এগিয়ে যেতে চাচ্ছি। সেটা তখন বলার পর, ফাতেমা একটু বলার পর তখন আবার খুয়াইলিদ বললো যে মা, আসলে আমরা তোমার বিবাহের ব্যাপার আমরা চিন্তা ভাবনা করছি এবং সেটা হচ্ছে আতিক ইবনে আবিদের সাথে তোমার বিবাহ আমরা দেওয়ার একটা মোটামুটি ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন তোমার মত পেলে আমরা এই বিবাহে আগায় যাব, তোমার মত না পেলে আমরা এই বিবাহে আগাবো না, তুমি কি বলো? এই প্রস্তাব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? লজ্জায় রঙে রঙিত হয়ে গেলেন। রাগে হন নাই, লজ্জায় রঙে রঙিত হয়ে গেলেন, তার গাল মুখ না লাল হয়ে গেল লজ্জায় না। তো যাই হোক, লাজুক লজ্জাবতীর মতো তিনি লজ্জিত হয়ে গেলেন এবং চুপ করে রইলেন, না চুপ করে রয়েছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিছু বললেন না। তো খুয়াইলিদ এই কথা বলার পর একটু নীরব রইলেন। তারপর বলতেছেন যে আসলে ছেলে খুব ভালো এবং তোমার তো বিবাহ দিতেই হবে, অনেক প্রস্তাব আসছে, আমরা নাকচ করে দিয়েছি এর আগে, তো এটা আমরা যোগ্য মনে করলাম। আমি মনে করি যে আতিক ইবনে আবিদ তোমার যোগ্য, তুমিও আতিক ইবনে আবিদের যোগ্য, তোমরা দুজনে উভয়ের যোগ্য। যেটা কুফু বলা হয়, কুফু সমতা ইসলামে, এটা তো ইসলাম ছিল না, মানে বলতেছে যোগ্যতা যেটা সমাতমার সাথে এর মিলে বিবাহের ক্ষেত্রে। তো তুমি এখন যদি বলো তাহলে আমরা বিবাহ করবো। তো তিনি বলেন না, আবার চুপ করে রয়েছেন। তো অনেক কথাবার্তা বলার পর অবশেষে লাস্টে চুপ করে তিনি বললেন যে আমার আব্বার মত, আমার বাবার মতই আমার মত, আমার বাবার মতই আমার মত। এই কথা বলে চুপ করে বাস তিনি কি করলেন? চলে গেলেন সেখান থেকে। তখন খুয়াইলিদ বললেন যে খুশি হয়ে গেলেন তিনি, খুশি হয়ে তখন তিনি বিবাহের একবার ফাইনাল প্রস্তাব তিনি করে ফেললেন, দিনটা ঠিক করে ফেললেন। এখন কবে ঠিক করবেন? বললেন যে এটা আমরা ফাতেমা অর্থাৎ খাদিজার মা ফাতেমা বললেন যে এত তাড়াতাড়ি আমরা খাদিজার বিবাহ দিব না, আমার মেয়ের বিবাহ ধুমধাম করে একেবারে সারা মক্কাবাসীকে আয়োজন করে তারপর সবাইকে খাওয়া দেয়, ধুমধাম করে বিবাহ দিব, এটার জন্য সময় 2-3 মাস তো লাগবে। তখন খুয়াইলিদ বললেন যে কোনো সমস্যা নেই, আমি আতিক ইবনে আবিদের কাছ থেকে, ওদের ফ্যামিলির কাছ থেকে আমি 2 মাস সময় আরো চেয়ে নিব, কোনটার সামনে আমরা এখনই বিবাহের ব্যাপারে ভাবছি না, আমরা এটা 2 মাস পরে আমরা পিছাবো, কোনো সমস্যা নেই, বাকি আমার মেয়ের বিবাহ আমি ধুমধাম করে দিব, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো এই সময় তারা ব্যবসার কাফেলা তো রওনা হয়ে গেছে। তো 2 মাস
অতিবাহিত হয়ে গেল। তখন ওই মক্কাবাসী সবাই এই খাদিজার ফ্যামিলির দিকে তাকিয়ে আছে, কখন এই বিবাহ সংগঠিত হবে, কখন বিবাহ হবে, কখন আমরা খাবো। কারণ জানে খাদিজারা দুহাত খুলে খাওয়াবে মানুষদেরকে, খাবে আবার নিয়েও যাবে, কেউ কোনো না করবে না এরা। এই জন্য সবাই খুব, আর তখন থেকেই মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে। বললেন যে তখন থেকে উট, দুম্বা, গরু জবাই শুরু হয়ে গেছে। প্রতিদিন দেখা যায় সপ্তাহে একটা দিন এরকম মানুষদের খাওয়ানো হয়, আনন্দ হচ্ছে। তারপর বিবাহের আগ মুহূর্তে ওই আতিক ইবনে আবিদের বাড়ি থেকেও লোকজন আসলো, কিছু ব্যবসার পণ্য আসছে, ব্যবসা সামনের থেকে ফিরে আসছে, 2 মাস হয়ে গেছে না, ফিরে আসছে। ফিরে আসার পর, কারণ খালিদ বলছিলেন যে আমাদের ব্যবসার পণ্যটা ফিরে আসার পর 2 মাসের মতো লাগবে, তখন আমরা যখন লাভবান হয়ে ফিরবো, তো আমরা সাথে সাথে বিবাহ আমরা এটা করে সম্পাদন করে ফেলবো। তো ব্যবসার পণ্য মাশাআল্লাহ খুব লাভ নিয়ে তারা ফিরে আসছে। আসার পর সেই ব্যবসাতে আতিক ইবনে আবিদেরও পণ্য ছিল, দামি দামি পণ্য, যেগুলো খাদিজার জন্য এনেছিলেন। আবার খুয়াইলিদও, হ্যাঁ, খাদিজার স্বামী আতিক ইবনে আবিদের জন্য ভালো ভালো দামি পণ্য তারা এনেছিলেন। উভয়ের বাড়িতে প্রেরণ করলেন, পাঠায় না জিনিসপত্র। তো তারাও খাদিজার বাড়িতে পাঠাইলেন, এবং খাদিজারাও তাদের বাড়িতে এই পণ্যগুলো তারা পাঠাইলেন। পাঠানোর পর বাস বিবাহ শুরু হবে, আগামীকাল হবে। আগামীকাল যে কথা সেই কাজ, সুন্দর মতো সেই বিবাহ সম্পাদন হয়ে গেছে, খুব ধুমধামের সাথে বিবাহ হয়ে গেল খাদিজার বাড়ি। তো বিবাহের মজলিসে একটা ঘটনা সেটা ঘটলো, সেটা হলো যে বিবাহের আগের দিন রাতে, হ্যাঁ, সবাই বিবাহ, কালকের বিবাহ মোটামুটি মেহেদি টেহেদি ইত্যাদি হাতে দেয় না, গান বাজনা করতেছে আরবীয় মেয়েরা সেখানে অনুষ্ঠানে। তো ওই সময় একজন লোক ওয়ারাকাকে নাম শুনছ? হ্যাঁ, শোনা যায় না? চাচা। কার চাচা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা চাচা না, তবে এমনই আর কি, একটু হ্যাঁ, চাচা না, চাচা তো ভাই, আর কি, ভাই কলি হয়ে যেত। মাশাআল্লাহ, তাও উত্তর মোটামুটি ভালো বলছে, চাচা তো বলছে। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা তো ভাই ওয়ারাকা, সে ওই মজলিসে বসা ছিল, তবে সে চুপচাপ গম্ভীর, কোনো কথা বলে না। তখন সবাই তার দিকে, তাকে যে কেউ চিনে না তা না, সবাই তাকে চিনে, কিন্তু কেউ তাকে কথা বলতেছে না। তো এক সময়, কারণ সে কিন্তু ভালো ভালো গান জানে, তার সুর সুন্দর, কিন্তু সে মধ্যে চুপচাপ কাম করে বসে আছে। ঘটনা কি? তো খোয়াইলিদ তাকে ডাকলেন, এদিকে এসো। খোয়াইলিদ ওয়ারাকার কি হয়? চাচা। ভাতিজা, চাচা। খোয়াইলিদ কে? খোয়াইলিদ হচ্ছে চাচা, ওয়ারাকা। খোয়াইলিদ হলো স্ত্রী। খাদিজার বাবা হলো খোয়াইলিদ না। এখন ওয়ারাকা খোয়াইলিদের কি হয়? ভাতিজা। আর খোয়াইলিদ হয় চাচা। ঠিক আছে, নিম্নবর্ণ তো সঠিক হয়েছে। হ্যাঁ, খোয়াইলিদ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম খোয়াইলিদ, এটা আমরা মনে রাখি। আর খোয়াইলিদ, আর ওয়ারাকা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, ওয়ারাকা ইবনে নওফাল, নাম শুনছেন আমরা? ওয়ারাকা ইবনে নওফাল, যে পাদ্রী ছিল, পাদ্রী। তো যাই হোক, এই ওয়ারাকা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু চাচাতো ভাই, অর্থাৎ খোয়াইলিদের ভাতিজা। সেই ওয়ারাকা ওখানে বসা ছিল। তো খোয়াইলিদ বললেন যে ভাতিজা এদিকে আসো, ওয়ারাকা এদিকে আসো, কাছে আসো, বসো। দূরে বসে আছো কেন তুমি, চুপচাপ বসে আছো? তখন একজন বলল যে ঘটনা কি ওয়ারাকা, তুমি দিন দিন কেমন গাম্ভীর হয়ে যাচ্ছ, বলদ হয়ে যাচ্ছ, এমন কে? তোমার কোনো কথা মাথা নেই, হাসি মুখে নেই, তুমি কি নিয়ে পড়ে আছো বলো তো? তুমি আমাদের এই সমাজকেও পছন্দ করো না, আমাদের ধর্মকে পছন্দ করো না, আমাদের মূর্তিকে পছন্দ করো না, ঘটনা কি তুমি? এই সুরে আরেকজন তার থেকে সুর টেনে নিয়ে তখন সে একটু ওয়ারাকা কথা শোনা দিল। কি কথা শোনালো? আরেকজন এখান থেকে লাভ দেওয়া উঠলো, বললো যে ওয়ারাকা ছাড়া, ওয়ারাকার কথা কি বলবা, সে তো আমাদেরকে পছন্দই করে না, সে এখন দেশে দেশে ঘুরে, বিভিন্ন দেশে ঘুরে, বিভিন্ন ধর্ম তালাশ করতেছে, সে এখন নিজেকে বড় পণ্ডিত মনে করে, সে তার আমাদের সাথে ধারে কাছেও নাই, আমাদের সমাজেও নাই। ওয়ারাকা, তুমি এক কাজ করো, তুমি আমাদের মক্কা ছেড়ে চলে যাও, অন্য দেশে চলে যাও, সেখানে গিয়ে তুমি দেশে ধর্ম খোঁজো। কি খুঁজতেছো তুমি? একজন আদিজাবি কি তালাশ করতেছো, তালাশের মধ্যে আসো, সে রুমের মধ্যে চলে যাও, রুমে পারস্য চলে যাও। সে কথা বললো। পাশের থেকে আরেকজন বললো যে ওয়ারাকা, তুমি তো আমাদের সেই মূর্তিদেরকে গালমন্দ করো, তুমি জানো এই মূর্তিরা আমাদের কল্যাণ বয়ে আনে, এই মূর্তিগুলো আমাদেরকে দেখে রাখে, মূর্তিগুলো দেখে রাখে। এরা মূর্তি নিজেরা দেখে না, মাটির তৈরি, এদেরকে বলে দেখে রাখে। মূর্তিগুলো আমাদেরকে দেখে রাখে, মূর্তিগুলো আমাদের সবসময় সাহায্য করে, বিপদ আপদে আমাদেরকে কি করে, সাহায্য সহযোগিতা করে। এই যে আজকে বিবাহ হচ্ছে খোয়াইলিদ বিনতে খাদিজা এবং আতিক ইবনে আবেদ, এদের সাথে যে বিবাহ বন্ধন, এই যে কত সুন্দর মধুময় একটা অনুষ্ঠান হচ্ছে, এটা কার বিনিময় হচ্ছে? এই যে আমাদের মূর্তিদের বিনিময় হচ্ছে।
আমাদের খোদাগুলো আছে না, এদের বিনিময় হচ্ছে। তুমি যেগুলোকে অপছন্দ করতেছ ওয়ারাকা, তখন ওয়ারাকা চুপ, কিছু বলে না, ওয়ারাকা শুনতেছে, ওষুধ বেচো, আমি একটু শুনি। যাই হোক, ওষুধ যা বেচার আর বেচছে, বেচার পর ওয়ারাকা তারপর লাস্টে বললো যে আচ্ছা তোমরা তোমাদের নিয়ে থাকো না, আমাকে নিয়ে থাকতে দাও, ডিস্টার্ব করো না আমাকে, বাস আছে। যাই হোক, তো অবশেষে ওয়ারাকা মুখ খুললো, লাস্টে একটু কথা বললো যে দেখো, তোমরা যেই মূর্তিগুলোকে আহ্বান জানাচ্ছ, নিজেদের রব মনে করতেছো, সাহায্যকারী মনে করতেছো, আসলে এগুলো একদম ভুয়া, এগুলোর কোনো অস্তিত্ব নেই, এগুলোর কোনো বাস্তবতা নেই। বরং একদিন এমন আসবে যেদিন নবী আসবে, নবী, শেষ নবী আসবে, আর বেশি দেরি নেই, এই কিছুদিনের মধ্যে আসতেছে। শেষ নবী এসে তোমাদের মূর্তিগুলোকে সব ভেঙে চুরে একদম বিস্মার করে দিবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। সেদিন হক প্রতিষ্ঠা হবে এবং এই সমস্ত অনাচার, এই সমস্ত মূর্তি পূজা, এই সমস্ত শিরিক, এগুলো সব শেষ হয়ে যাবে, এগুলো তুমি কিচ্ছু করতে পারবে না। সে ছিল কি এই খ্রিস্টান, মানে ইনজিল কিতাবের সে পাদ্রী ছিল, জ্ঞানী ছিল, সেই ইনজিলের আলেম ছিল, এই জন্য ওর থেকে সে জানছে, এগুলো সে বলতেছে। সে শিরিক করতো না, পূজা করতো না। তো যাই হোক, কালকে বলার পর তারা আবার ঠাট্টা করলো, খোঁচা দিল, আচ্ছা তাই নাকি, নবী আসবে, সেই নবী কি তুমি নি নওফাল, সেই নবী কি তুমি নি ওয়ারাকা বিন নওফাল, ও তা তুমি সে নবী কবে হইলা? পরে আরেকজন বলল না না, আচ্ছা ঠিক আছে, দেখি কোন নবী কবে আসে, কোত্থেকে আসবে, তুমি টেনশন করো না, আমরা আজ রেডি আছি। আমাদের এই মক্কাতে কোনো নবী টবী ঢুকতে দিব না, কোনো নতুন ধর্ম আমরা এখানে বেদাত ঢুকতেই দিব না, আমরা আমাদের বাপ দাদার ধর্মকে নিয়ে সবসময় থাকবো। তুমি টেনশন করো না ওয়ারাকা বিন নওফাল, তুমি কিচ্ছু করতে পারবে না, কোনো নবী টবী আসবে না। এভাবে কথোপকথন হওয়ার পর এক সময় এগুলো বৈঠক মধ্যে শেষ। খাদিজা ইবনে খুয়াইলিদ এবং আতিক ইবনে আবিদের সাথে মাশাআল্লাহ সুন্দরভাবে বিবাহ অনুষ্ঠান সম্পাদন হলো এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতিক ইবনে আবিদের ঘরে কি রাখলেন? প্রথম পাও রাখলেন নববধূ ভেষে, সেখানে পাও রাখলেন না, তারপরে তিনি চলে গেলেন। তাহলে আজকে এতটুকু আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় বিবাহ নিয়ে আলোচনা করব। কোন বিবাহ? দ্বিতীয় বিবাহ। মানে কি? মানে কি মহিলা কি স্বামী থাকতে আর বিবাহ করতে পারে? কোনোদিন ছিল না, কাফের যুগে ছিল না, জাহিলি যুগে ছিল না, কোন নবীর যুগে ছিল না। মহিলাদের দুই বিবাহ আগে থেকে ছিল না, নাই, পুরুষরা করে, এটা ছিল। তাহলে আমি বললাম যে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ খাদিজার দ্বিতীয় বিবাহ নিয়ে আলোচনা করব। মানে কি? মানে হচ্ছে তার প্রথম স্বামী ইন্তেকাল করবে। তাহলে আগামী সপ্তাহে আমরা আতিক ইবনে আবিদের ইন্তেকাল, খাদিজা রাদিয়াল্লাহু প্রথম স্বামীর ইন্তেকাল হয়ে যাবে, এটা নিয়ে আলোচনা করব এবং তার দ্বিতীয় বিবাহ শুরু হবে। এই দ্বিতীয় বিবাহ আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা শুনবো। দ্বিতীয় বিবাহ শুনবো ইনশাআল্লাহ এই সপ্তাহে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করেন, আমাদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকে আখলাক দান করেন, আমাদের স্ত্রী কন্যাদেরকে আখলাক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা